10টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শর্ত আছে। এই 10টি গুরুত্বপূর্ণ শর্ত যদি মেনে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারো, ওই দোয়ার সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে? 10টি গুরুত্বপূর্ণ শর্ত, যেই শর্তগুলো পূরণ করে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সাথে সাথে ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সেই 10টি গুরুত্বপূর্ণ শর্তের অন্যতম একটি শর্ত, প্রধান শর্ত হলো, উলামায়ে কেরাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করবে, বান্দা যখন চাবে, একমাত্র বান্দা আল্লাহ পাকের কাছে চাবে। ঠিক কিনা? চাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে বান্দা কোনো কিছু চাইতে পারবে না। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, আমার গোলামগুলোকে, আমার বান্দেগুলোকে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র এক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই জুমায়ও দোয়া সম্পর্কে জরুরি কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন বিষয়গুলোকে আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করছিলাম যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা, আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা নেওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম হলো দোয়া, মুনাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি জানিয়ে দেন যে আমি তাদের অত্যন্ত নিকটে। সুবহানাল্লাহ। যখনই তারা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে দোয়া, আল্লাহ তাআলাকে ডাকা, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের ভাগ্য, তাকদীর, যেটা আমরা যাকে তাকদীর বলি, ভাগ্য বলি, এই তাকদীর পরিবর্তন হয় না। তাকদীর দুই প্রকার, মুআল্লাক আর হলো মুবরাম। মুআল্লাক মানে হলো যেটা ঝুলন্ত থাকে, বান্দার আমলের দ্বারা এর মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। আর মুবরাম মানে যেটা একবারে অকাট্য আর পরিবর্তনযোগ্য নয়। তো এই তাকদীরের একটি বিষয় আছে যেটা পরিবর্তন হওয়ার মতো, কোনো কিছু সেটাকে পরিবর্তন না করতে পারলেও দোয়া এমন একটি হাতিয়ার, যে দোয়া বান্দার তাকদীরকেও পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাকদীরের মতো এত সুকঠিন, এত সুদৃঢ় বিষয়কে, যে ইবাদত, যে আমল, যে বিষয়টি পরিবর্তনে নিয়ে আসতে পারে, সেই বিষয়টি হচ্ছে কি? দোয়া। একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকদীরকে কেবলমাত্র দোয়াই পরিবর্তন করতে পারে, আর মানুষের হায়াত বৃদ্ধির ক্ষেত্রে নেক আমল হলো সবচেয়ে বড় কার্যকরী বিষয়। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, লম্বা হায়াত পেতে চায়, তাহলে সে যেন বেশি বেশি নেক আমল করে।
যে নেক আমল বেশি করবে তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুটি বিষয় জানলাম। একটা হলো তাকদীরকেও পরিবর্তন করতে পারে এমন আমল আছে, এমন বিষয় আছে, সেটি হলো দোয়া। দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যে একটা খারাপ বিষয় ছিল, আপনার একটা অশুভ পরিণাম ছিল, আপনি দোয়া করার কারণে ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই অশুভ পরিণামকে দূর করে দিবেন সুবহানাল্লাহ। হায়াত আপনার জন্য হয়তো বরাদ্দ কম ছিল, বেশি বেশি নেক আমল করার দ্বারা আল্লাহ তাআলা আপনার জন্য হায়াতে বরকত দিবেন। আল্লাহ তাআলা দেখবেন যে আমার এই বান্দা তার জীবনকে কাজে লাগিয়ে ভালো কাজ করতেছে, ভালো কিছু করতেছে, বেশি বেশি নেক কাজ করতেছে, তখনই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে আরো বেশি নেক আমলের সুযোগ দিয়ে দিবেন সুবহানাল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম যে এই যে এত বড় গুরুত্বপূর্ণ আমল, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। নামাজ যেমনটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে নামাজের ভেতরে বাহিরে অনেকগুলো শর্ত আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভেতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের ভেতরে এবং বাহিরে কত ফরজ? 13 ফরজ। ভেতরেও ফরজ আছে, আবার বাহিরেও ফরজ আছে। নামাজে যখন আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম তাকবীরে তাহরিমা বাঁধার পর, এরপরে আমার জন্য জরুরি কর্তব্য আছে, আবার এই তাকবীরে তাহরিমা বাঁধার আগ পর্যন্ত জরুরি কর্তব্য আছে। ঠিক এই দোয়াও এত বড় গুরুত্বপূর্ণ আমল, এই কারণে দোয়া কবুলের জন্য জরুরি কিছু শর্ত আছে, জরুরি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো অবলম্বন করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় দোয়ার কথা বলেছেন। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহকে যখন অন্তর থেকে একবার ডাক দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি ওই বান্দার এত নিকটে, এত নিকটে, আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি মালিক সাড়া দিয়ে দে। এই দোয়া অনেক সময় আমরা এই দোয়া করতে করতে ব্যর্থ হয়ে যাই, দোয়া করতে করতে একদম ক্লান্ত হয়ে যাই, জীবনের লম্বা সময় দোয়া করতে করতে পার করে দিয়েছি, কিন্তু এই দোয়ার প্রতিফলন করছে না, এই দোয়া এখনো কবুল হচ্ছে না, আমার জীবনে এই দোয়ার কোনো বরকত আমি অনুভব করছি না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন 10টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শর্ত আছে। এই 10টি গুরুত্বপূর্ণ শর্ত যদি মেনে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারো, ওই দোয়ার সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে? 10টি গুরুত্বপূর্ণ শর্ত, যেই শর্তগুলো পূরণ করে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সাথে সাথে ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সেই 10টি গুরুত্বপূর্ণ শর্তের অন্যতম একটি শর্ত, প্রধান শর্ত হলো, উলামায়ে কেরাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করবে, বান্দা যখন চাবে, একমাত্র বান্দা আল্লাহ পাকের কাছে চাবে, ঠিক কিনা? চাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে বান্দা কোনো কিছু চাইতে পারবে না। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, আমার গোলামগুলোকে, আমার বান্দেগুলোকে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র এক রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার জন্য আমার সব কিছু। সুতরাং আমার জীবনের সকল চাওয়াও একমাত্র তার কাছে। কথা বলুন ঠিক কিনা? যার জন্য আমার সব কিছু নিবেদিত, উৎসর্গিত। আমি যখন চাবো কেবলমাত্র তার কাছেই চাইতে হবে, তিনি ছাড়া আর দ্বিতীয় কারোর কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। বান্দা যখন কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে, বান্দা যখন কেবলমাত্র আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রেখে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। অসংখ্য ঘটনা এসেছে, অনেক নবী রাসূলের ঘটনা এসেছে। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, এই পৃথিবীর অনেক মাখলুক তাকে সাহায্য করতে চেয়েছে, স্বয়ং ফেরেশতারা তাকে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো সাহায্যের আবেদনে তিনি সাড়া দেন নাই। সুবহানাল্লাহ। কারো সাহায্যের আবেদনে তিনি সাড়া দেন নাই। তিনি একমাত্র ভরসা করেছেন কার উপরে? আল্লাহ পাকের উপরে। যখনই আল্লাহ পাকের উপরে তিনি ভরসা করেছেন, উত্তপ্ত জ্বলন্ত আগুনকে যিনি শীতাতাপ নিয়ন্ত্রিত এসিতে পরিণত করেছিলেন তিনি কে? ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? সম্মানিত ভাইরা, বলছিলাম যে দোয়া আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এটা আমার কথা নয়, নবীজির কথা। সেলাহ মানে হাতিয়ার, সেলাহ মানে অস্ত্র। এই দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নমরুদের উত্তপ্ত অগ্নিশিখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রাখার কারণে এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ পাক শীতাতাপ নিয়ন্ত্রিত বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এভাবে সব নবী রাসূলগণ যখনই দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন শক্তির কাছে, আল্লাহ ছাড়া অন্য কোন মালিকের কাছে, অন্য কোন সত্তার কাছে আম্বিয়ায়ে কেরাম এবং ঈমানদার কোন সময় চাইতে পারে না। ঠিক কি না? দোয়ার এক নাম্বার শর্ত হলো আমরা যখনই চাবো একমাত্র কার কাছে চাবো? আল্লাহ ছাড়া অন্য কোনো ওলি, অন্য কোনো নবী, অন্য কোনো পীর, অন্য কোনো মাশায়েখ, কোনো দরবার আমার মনের আশা পূরণ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা যখনই চাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে অবস্থান করতেছে, বিনা দোষে, বিনা কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে অনেকের সাথে পরিচয় হয়ে যায়, ঘনিষ্ঠতা হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখি যে কারাগার থেকে একজন মুক্তি পেলে তার কাছে বাড়িতে খবর পাঠায়, চিঠি পাঠায়। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘনিষ্ঠ সাথী, কারাগারের সাথী মুক্তি পেয়ে গেছে। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, অযকুরনি ইনদা রাব্বিক, যে তুমি তোমার রবের কাছে গিয়া, মানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গিয়া একটু আমার কথা আলোচনা করো, মানে আমার কথাটা একটু স্মরণ করিয়ে দিও, যেন আমার মুক্তির ফয়সালা হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধরেছেন যে ইউসুফ, এই যে কারাগার, আজকে তুমি কারাগারে এসেছো, কারাগারে বিনা দোষে প্রেরণ করা হয়েছে, এখানেও আমার এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিহিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি কারাগার থেকে মুক্তির জন্য মনে মনে চিন্তা করছো বাদশার কাছে গিয়ে আমার গুণগান গাইলে, আমার প্রশংসা করলে তার মন গলে যাবে, মুক্তির ফয়সালা হয়ে যাবে। এই কারাগার থেকে আমি আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাসে ঘাটতি ছিল না, আল্লাহর প্রতি তার ঈমানে কোনো দুর্বলতা ছিল না। তিনি একজন নবী, জলিলুল কদর পয়গম্বর। এরপরে এই কথাটা এইভাবে মালিকের সামনে প্রকাশ করা, বাদশার সামনে প্রকাশ করাটা আল্লাহ পাকের পছন্দ হয় নাই। জেলখানার মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। হযরত জিবরিল এসে বললেন, ইউসুফ আপনাকে ওই কূপ থেকে উত্তোলন করেছেন কে? হযরত ইউসুফ বললেন, আল্লাহ তাআলা আমাকে কূপ থেকে উত্তোলন করেছেন। আবার জিবরিল বলেন, ইউসুফ আপনাকে আপনার ভাইদের চক্রান্ত থেকে কে হেফাজত করেছেন? হযরত ইউসুফ বলেন, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। আবার স্মরণ করিয়ে দিলেন, ইউসুফ আপনার সবচাইতে বড় শত্রু ফেরাউনের ঘরে আপনাকে লালন পালন যিনি করেছেন তিনি কে? হযরত ইউসুফ বললেন, আল্লাহ। এই কারাগারে যিনি প্রেরণ করেছেন তিনি কি? হযরত ইউসুফ বললেন, এই কারাগারেও তো তিনি প্রেরণ করেছেন, আমার তো কোনো দোষ নেই। হযরত জিবরিল বললেন, ইউসুফ এই কারাগার থেকে আপনাকে যিনি বের করতে পারেন তিনি কে? ইউসুফ এই কারাগার থেকে আপনাকে যিনি বের করবেন তিনিও তো সেই মালিক। আপনি আপনার এই এলাকার বাদশাকে, এই দেশের বাদশাকে আপনার কথা স্মরণ না করে সরাসরি মালিককে স্মরণ করেন, সেই মালিকই আপনাকে বের করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ইস্তেগফার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, মালিক আমার বিষয়টা কেমন যেন ভুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা ঘটনা কারাগার থেকে বের করেছেন, আবার নির্দোষ প্রমাণ করে বের করেছেন। আবার সাধারণ একজন কয়েদি যিনি কারাগারে ছিলেন, এমন এক কয়েদি, এমন এক কারাগারের ব্যক্তিকে, এমন এক আসামিকে, এমন কয়েদিকে শুধুমাত্র কারাগার থেকে বের করেন নাই, কারাগার থেকে বের করে মন্ত্রিত্বের মর্যাদায় সমাসীন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, ইউসুফ আমার পরিকল্পনা বড় সূক্ষ্ম, আমার পরিকল্পনা সুদূর প্রসারিত, আমার পরিকল্পনা এই দুনিয়ার বুদ্ধিজীবীরা আঁচ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শুধুমাত্র কারাগার থেকে বের করেছেন তা নয়, বরং এমনভাবে বের করেছেন, নির্দোষ প্রমাণ করেছেন। আবার এই ব্যক্তিকেই বাদশার দরকার, এই ব্যক্তিকেই দরকার, এমন স্বপ্ন আর এমন ব্যাখ্যা, এই ব্যাখ্যা অনুযায়ী কাজ করার জন্য ইউসুফের কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রেখে দোয়া করবে আর আল্লাহ পাকের কাছে চাইবে, এই চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর নয় 40,000 বছর পরে হলেও সেটাকে বাস্তবায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ঘটনা মনে পড়ে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ফেরাউন এবং তার যারা দলবলের লোক আছে এরা এত আরাম আয়েশ, এরা এত উন্নত জীবন যাপন করছে, এদেরকে দেখলে মনে হয় না জানি এরাই আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। দুনিয়ার এমন কোনো নাজ নিয়ামত নাই যে আল্লাহ তাদেরকে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যারা আপনাকে মানে না, যারা আপনাকে অস্বীকার করে, যারা আপনার দ্রোহী, যারা আপনার দুশ্মন, এদেরকে আপনি এত আরাম আয়েশ আর এত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন এবং এগুলোকে ব্যবহার করে মানুষকে এরা পথভ্রষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন
وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করলেন, মালিক এই যে আপনার দুশমন আপনার শত্রু যারা তাদেরকে আপনি এত নাজ নিয়ামত দিলেন, এত বেশি জীবন উপকরণ দিলেন, এত বেশি ভোগ সামগ্রী দিলেন, এই ভোগ সামগ্রী আর নিয়ামতগুলোকে পাওয়ার পরে এগুলোকে ব্যবহার করে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে গোমরা করে দিচ্ছে। আপনি যদি তাদের এই ধন সম্পদগুলোকে নষ্ট করে দেন, বিনাশ করে দেন, এই নাজ নিয়ামতগুলোকে যদি আপনি তাদের থেকে দূর করে দেন, এটা আমাদের জন্য ঈমানদারদের জন্য বড় ভালো বিষয় হবে। অনেক সময় বেনামাজি, অনেক সময় এলাকার খারাপ মানুষজন যখন ভালো চলতে থাকে, যখন অনেক বেশি নাজ নিয়ামত পেতে থাকে, ঈমানদারদের মনের মধ্যে, নামাজিদের মনের মধ্যে খটকা লাগে। আমরা সারা বছর সব সময় মালিককে ডাকি আর তারা তো আল্লাহকে ডাকে না, অথচ তারা দুনিয়ার দিক দিয়ে কত ভালো আছে। প্রিয় ভাইয়েরা আমার, এটাও আমার ঈমানের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এভাবে আমি আল্লাহ পরীক্ষা করি, কাউকে দিয়ে আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় আল্লাহর দুশমনদেরকে অনেক বেশি দিয়ে দেন, আবার আল্লাহর বন্ধুদেরকে না দিয়ে পরীক্ষা করেন, কারণ তাদের জন্য দুনিয়াতে দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে, তাদের জন্য এই দুনিয়ায় যত ভোগ বিলাসের উপকরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, গোলাম তোমরা জেনে রাখো এদের জন্য আখিরাতে তাদের কোনো প্রাপ্তি থাকবে না। ঠিক কিনা? তাদের পাওনা সবকিছুই দুনিয়াতে আল্লাহ বুঝিয়ে দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কোনো প্রাপ্তি থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এদের জন্য আপনি একটু ব্যবস্থা করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কবুল করেন নাই। এই জন্য দোয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, 2 নাম্বার শর্ত হলো দোয়া করার সঙ্গে সঙ্গে এই দোয়া কবুলের আশা করা। দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা, তরা কামনা করা কোনো সময় উচিত নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন 1 বছর 2 বছর করে, এভাবে 40 বছর পার হয়ে গেল। 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা তোমাদের উভয়ের দোয়াকে কবুল করা হয়েছে। দোয়া করেছিলেন একজন, আল্লাহ বললেন 2 জনের দোয়া কবুল হয়েছে। ওলামায়ে কেরাম বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দোয়া কবুলের জন্য 2 জনের কথা কেন আলোচনা করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এই দোয়া যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, পেছন থেকে তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন আমিন বলেছিলেন। এই জন্য যখন দোয়া কবুল হয়েছে, ওই সময় 2 জনের কথায় আলোচনা এসেছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি দোয়া করে আর পেছনে কেউ যদি আমিন আমিন বলে, তাহলে 2 জনের দোয়াই যিনি কবুল করে নেন তিনি কে? কেউ দোয়া করুন আর আপনি আমিন বললেন, 2 জনের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। প্রমাণ হলো কোরআনের আয়াত। হযরত মুসা আলাইহিস সালাম একা দোয়া করেছিলেন, আর যখন কবুলিয়াতের ঘোষণা আল্লাহ দিলেন, তখন আল্লাহ 2 জনের শব্দ, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা, তোমাদের 2 জনের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি দোয়া ছিল যে এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে?
এ ব্যাপারে অনেকগুলো কথা আছে। তার মধ্যে একটি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে যে নদীতে নিমজ্জিত করেছিলেন, এই ধ্বংসটাই ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই বাস্তবায়ন করেন নাই। 1 বছর 2 বছর পরে বাস্তবায়ন করেন নাই, 10 বছর পরে বাস্তবায়ন করেন নাই, 20 বছর পরে বাস্তবায়ন করেন নাই, 30 বছর হয়ে গেল বাস্তবায়ন করেন নাই। একটানা যখন 40 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দোয়া করেছিলেন এই দোয়ার প্রতিফলন ঘটালেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে চলে আসলেন। আর ফেরাউন যখন সেই পথ অবলম্বন করলো, ফেরাউন যখন সেই পথ অবলম্বন করে নদী পার হতে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ওই নদীর পানিতে ওই রাস্তার মাঝখানে ডুবিয়ে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে হযরতে পয়গম্বর মুসার দোয়াকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুলের জন্য 2 নাম্বার শর্ত হলো দোয়া কবুলের ব্যাপার নিয়ে তাড়াহুড়া করা যাবে না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছেন মানে আপনার কল আল্লাহ পাকের আদালতে পৌঁছে গেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই জায়গার নেটওয়ার্কটা এমন, এই নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেটওয়ার্ক তো বিদ্যুৎ না থাকলে আর ইন্টারনেট থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন আপনার প্রাকৃতিক কারণে, আবহাওয়াজনিত কারণে আমাদের নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়, স্লো হয়ে যায়। কিন্তু ইমানদার আর আল্লাহ পাকের মাঝে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কোনো সময় দুর্বল নয়। আল্লাহর কাছে পৌঁছার যে নেটওয়ার্ক, এটা সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি যে বলেছেন, আমি যে একবার বলেছি, এই একবার বলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে গেছেন। এই জন্য এরপরে আর এই দোয়া নিয়ে, এই বিষয় নিয়ে বারবার তরা কামনা করা উচিত নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরা কামনা করাটা পছন্দ করেন না। কারণ এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুযোগ অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী এটাকে কবুল করবেন, প্রতিফলন করবেন। ওই সময়ই এটা আপনার জন্য কল্যাণকর হবে। কথা বলুন ঠিক কিনা? গত কিছুদিন আগে, মনে হয় 10-15 দিন আগে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। আপনারা জেনেছেন এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট সম্ভবত লন্ডনের উদ্দেশ্যে, না লন্ডন বা আমেরিকা বা কোথার উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে এই বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। 200-র উপরে, প্রায় 300-র কাছাকাছি মানুষ মারা গেছে। এইখানে একজন নারী ফ্লাইট মিস করেছে। সুবহানাল্লাহ পড়ে তিনি বলছেন যে ফ্লাইট মিস করার পরে মনে হয় আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়ল। এই 5-7 মিনিটের জন্য ফ্লাইট মিস করলাম। আমার চেয়ে দুঃখিত আর কেউ ছিল না, আমার চেয়ে ভারাক্রান্ত আর কেউ ছিল না যে আমার টিকিটটা বাতিল হয়ে গেল, ফ্লাইটটা মিস করলাম। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যখন আমি এই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পেলাম, আমার চেয়ে আনন্দিত পৃথিবীতে আর কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন দোয়া কবুল করে আপনাকে আনন্দিত করবেন, আপনাকে সারপ্রাইজ করবেন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালো জানেন। কথা বলুন ঠিক কিনা? আপনি খুব তাড়াতাড়ি চাইলেন, তখন এই তাড়াতাড়িটা আপনার জন্য কল্যাণকর নয়। আল্লাহ আপনাকে তাড়াতাড়ি দিতে চান না। একটা জিনিস তাড়াতাড়ি আসলে ওইটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আবার দেরিতে আসলে সেটা আপনার জন্য কল্যাণের কারণ হবে। এই জন্য দোয়া যখন আমরা করি, ওই দোয়া খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব, পেতে হবে। দোয়া যেন তাড়াতাড়ি কবুল হয়ে যায়, এ ব্যাপারে আমরা যেন এত বেশি তাড়াহুড়া এবং তরা আমরা কামনা না করতে থাকি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দোয়া কবুলের 2 নাম্বার শর্ত নিয়ে আলোচনা করছিলাম যে দোয়া কবুলের 2য় নাম্বার গুরুত্বপূর্ণ শর্ত হলো আমরা যেন দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করি। দোয়া কবুলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আমরা যে দোয়া করি, এই চাওয়াটা যেন নেক চাওয়া হয়, উত্তম চাওয়া হয়। দুনিয়ার কোনো নোংরা, কোনো খারাপ, কোনো
খারাপ বিষয়, কোনো অনৈতিক বিষয় যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাই। আমি একজনকে ঠকাবো, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ আমি যেন ভালো মতো ব্যবসায় কি করতে পারি, মানুষকে ঠকাইতে পারি, মানুষের উপরে যেন ভালো মতো জুলুম করতে পারি, আমি যেন ওজনে কম দিতে পারি, ভেজাল দিতে পারি, আমি যেন এই পথ গ্রহণ করে আমার প্রতিশোধ নিতে পারি, মানুষকে যেন আমি দাবায় রাখতে পারি। এই যে দুনিয়ার খারাপ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, এই অসৎ উদ্দেশ্য নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। সম্মানিত ভাইয়েরা, চতুর্থ নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার প্রতি উত্তম ধারণা রেখে আমাকে দোয়া করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা আবদি ওয়ান্নি বি। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার ধারণা অনুযায়ী, তার প্রতি বিশ্বাস অনুযায়ী আমল করে থাকেন, তার সঙ্গে সে আচরণ করে থাকেন, তার সঙ্গে সেই মুআমালা করতে করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক গুরুত্বপূর্ণ অনেক নেক বান্দা আছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেভাবে চান সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তারা নিয়ে নেন। কারণ হলো তাদের আল্লাহর প্রতি বিশ্বাস হলো যে আমি যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধারণা করি, যেমনটা কুদরতওয়ালা মনে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে দিবেন ঠিক তেমনি ভাবেই তার কুদরত অনুযায়ী আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুধারণা রেখে যে আমার দোয়া কবুল হবে, মনের মধ্যে যেন কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো সন্দেহ এটা যেন আমার অন্তরে দানা না বাঁধে, আমার অন্তরের মধ্যে না থাকে, এটাও আমার ইমানের জন্য ত্রুটির কারণ হবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পঞ্চম নাম্বার শর্ত হলো যে পরিপূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করব। গত জুমায় শুনিয়েছিলাম যে একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া দেখে তার মায়া লেগে গেছে, আল্লাহ এইভাবে চাইতেছে, রোনাজারি করতেছে, তারপরেও দোয়া কবুল হয় না। তো আল্লাহ তাআলা জানাইলেন যে মুসা সে দোয়া করতেছে কিন্তু তার মনোযোগ তার ছাগলের পালের দিকে। কথা বলুন ঠিক কিনা? মনে আছে তো? এই জন্য দোয়া যখন আমরা করব পরিপূর্ণ মনোযোগ, পরিপূর্ণ মনোযোগ দোয়া করলে দোয়ার সময় আপনি হারিয়ে যাবেন, আপনার মন তন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সংযুক্ত করে দিবেন। পরিপূর্ণ মনোযোগের সাথে দোয়া করতে হবে, কারণ এই দোয়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পৌঁছাই দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, 6 নাম্বার দোয়া কবুলের গুরুত্বপূর্ণ শর্ত হলো যে খাদ্য হালাল হতে হবে। সুবহানাল্লাহ পড়ে। এটা নাম্বার হিসাবে আমি 6 নাম্বারে বললেও এটা মনে হয় 1 নাম্বার হওয়ার দাবি রাখে। খাদ্য যদি হালাল না হয়, হারাম ভক্ষণকারীর দোয়া আসমান ভেদ করে আল্লাহ পাকের কাছে যায় না। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক বেচারা সফর করে আসছে, চুল উস্কো খুস্কো, চেহারা মলিন, সফর করে আসছে, সফরের ক্লান্তি, এরপরে এই ক্লান্তি নিয়েও আল্লাহ পাকের কাছে দোয়া করা আরম্ভ করছে। তাহলে সে দোয়াকে একটু গুরুত্ব দিল। কথা বলেন ঠিক কিনা? এত গুরুত্ব দেওয়ার পরেও এই দোয়া কবুল হলো না। কেন কবুল হলো না? কারণ মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম। কারণ এই বেচারা এত কষ্ট করে এসে এই ক্লান্ত শরীরে দোয়া করলেও সেই দোয়া কবুল হলো না, কারণ তিনি যা খেয়ে এসেছেন সেটা হলো হারাম, তিনি যে কাপড় পরে এসেছেন সেটা হলো হারামের টাকায় ক্রয় করা, তিনি যা ব্যবহার করছেন সেটা হলো হারামের টাকায় ক্রয় করা। এজন্য ভাই, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে, আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ। উমরায় যাইতে যাইতে 30 বার, 50 বার, 80 বার, 20 বার, 10 বার অনেক উমরায় যাইতেছে, দান দাক্ষিণ্য মাশাআল্লাহ অনেক করতেছে, কিন্তু হারাম কিনা এ ব্যাপারে সন্দেহ। এই জন্য হালাল কিনা এ ব্যাপারে সন্দেহ। যদি হারাম হয় আপনার উপার্জন, আপনার সম্পদ, তাহলে সব আমল বৃথা যাবে। বিশেষ করে যদি আপনি দোয়া করেন, তাহলে হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। একই রিওয়ায়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে।
হারাম ভক্ষণের সাথে সাথে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। হালাল তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই চেষ্টা করি খাওয়ার জন্য, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার রোগে আমরা অনেকেই আক্রান্ত, কথা বলুন ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে বেচারা করে, যে করবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। 6 নাম্বার ছিল হলো খাদ্য হালাল হওয়া। 7 নাম্বার ফরজ আমলের প্রতি গুরুত্ব দেওয়া। ফরজ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমার উপরে আপনার উপরে ফরজ করেছেন, এই ফরজ আমলগুলোকে গুরুত্ব সহকারে আদায় করা। ফরজ আমল বাদ দিয়ে আমি হাজারো দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য দোয়া কবুল হয় না, কারণ আমরা ঠিকমতো নামাজে আসি না। দোয়া কবুল হয় না, আমরা যাকাত আদায় করি না। দোয়া কবুল হয় না, রমজান আসলে রোজা রাখি না। দোয়া কবুল হয় না, হজ ফরজ হজ আদায় করি না। দোয়া কবুল হয় না, পর্দা করি না। দোয়া কবুল হয় না, হালাল খাই না। এই যে নানাবিধ সমস্যা, বিভিন্ন রকমের দোয়া কবুলের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে। ওই যে একটা মাসআলা আছে যে কূপের মধ্যে যদি আপনার ইঁদুর পরে মারা যায়, বিড়াল পরে মারা যায়, তাহলে এই কূপ পবিত্র করবে কিভাবে? তো মাসালা হলো, ইঁদুর পরে গেলে 40 বালতি পানি যদি কূপ থেকে বের করে ফেলে দেয়, তাহলে কূপ পবিত্র হয়ে যাবে। এক বেচারা ইঁদুর পড়ছে কূপে, আর কূপ থেকে 40 বালতি পানিও বের করেছে, কিন্তু ইঁদুর আগে উঠায় নাই, তাহলে কি এই কূপ পবিত্র হবে? এইভাবে 40 বালতি না, 40 বছর বের করলেও কি হবে না? কূপ পবিত্র হবে না। কারণ এই 40 বালতি পানি বের করার আগে ওই মরা ইঁদুর বের করতে হবে, কথা বলো ঠিক কিনা? দোয়া তো আমরা করতেছি অনেক দিন, দোয়া কবুল হয় না, কারণ দোয়া কবুলের মাঝে আমাদের মরা ইঁদুর পড়ে আছে, কথা বলুন ঠিক কিনা? সেই মরা ইঁদুর হলো আমাদের খাবার হারাম, পোশাক হারাম, ইনকাম হারাম, পর্দা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, আমাদের আমল নাই। এগুলোর কারণে আমাদের দোয়া কবুল হয় না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঠিক যেমনিভাবে ইঁদুর আগে বের করে 40 বালতি পানি ফেললেই যেমন খুব পবিত্র হয়ে যাবে, ঠিক এই দোয়া কবুলের মাঝখানে যত বাধা আছে, যত প্রতিবন্ধকতা আছে, এগুলোকে দূর করে হাত উত্তোলন করলেই দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, 7 নাম্বার ফরজ আমলে গুরুত্ব দেওয়া। 8 নাম্বার দোয়া কবুলের মুহূর্তে দোয়া করা। দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আছে, সময় আছে, সেই সময়গুলোতে দোয়া করা। যে কোনো সময় দোয়া কবুল করলে কি হয় না? দোয়া কবুল হয় না। এজন্য দোয়া কবুলের কিছু সময় আছে, এ নিয়ে আমরা আরেক জুমা আলোচনা করব যে কোন কোন সময় দোয়া কবুল করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো 8 নাম্বার, 9 নাম্বার, সেটা হলো ইস্তেগফার করা, আল্লাহ পাকের কাছে তওবা করা। যখনই আমরা দোয়া করব, এই দোয়ার আগে আমরা আল্লাহ পাকের কাছে কি পড়ব? ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি হাতিয়ার। এই তাওবা আর ইস্তেগফারকে যে নিজের জন্য লাজেম বানিয়ে নিতে পারে, আল্লাহ পাক তার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কাজ হলো না। বললো যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আর তওবা যদি আল্লাহ কবুল করেন, সেভাবে যদি তওবা করতে পারো, শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ তোমাদের কি কি নিয়ামত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। ওয়াইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, ধন সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততিতে বরকত দিবেন, নহর দিবেন, উদ্যান দিবেন, অফুরন্ত রিজিক দিবেন, যা যা প্রয়োজন আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো সেই দোয়া, তারা তো সেই ইস্তেগফার তারা করলো না, আল্লাহর কাছে সেই তওবা তারা করলো না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক বেচারা এসে বলল, হযরত আমার তো ব্যবসায় লস হয়, লাভ হয় না। হাসান বসরি বললেন, যাও ইস্তেগফার করতে থাকো। আর এক বেচারা এসে বলল যে হযরত আমার তো দুশ্চিন্তা, ঋণ আমার ঋণ শোধ হয় না। হযরত হাসান বসরি বললেন, যাও ইস্তেগফার করতে থাকো। এক বেচারা এসে বললেন যে হযরত আমার তো সন্তান হয় না, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। হযরত হাসান বসরি বললেন, যাও ইস্তেগফার করতে থাকো।
ছাত্ররা বলতেছে, সাহেব যে যে সমস্যার জন্য আসে আপনি শুধু একই প্রেসক্রিপশন দিয়ে দেন, একই ওষুধ, ইস্তেগফার করতে থাকো, কারণ কি? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন সে আয়াত পড়ো নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে এই এক ইস্তেগফারের প্রেসক্রিপশন শত সহস্র সমস্যার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই বেচারা বলে আমার তো স্ত্রীর সন্তান হয় না, আল্লাহ আমাকে সন্তান দেন না, এই বেচারার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। তাই বলছেন যে হযরত সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি যে ইস্তেগফারের আমল দিলেন এটার গুরু রহস্যটা কি? আপনি বলার পর থেকে আলহামদুলিল্লাহ 10টা সন্তানের বাবা হয়ে গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে তারা যখন ঈমান আনে নাই, এই ইস্তেগফারের অফার করেছিল, কিন্তু এই ইস্তেগফার তারা কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ইস্তেগফার তুমি কবুল করেছো, এই জন্য আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 10 নাম্বার এই দোয়া কবুলের 10টি শর্তের মধ্যে 10 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নাম নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নাম, এইটাকে ইসমে আজম বলে। এটা আমাদের একটা বিষয় আছে যে ইসমে আজম কি? ইসমে আজম পড়লে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। ইসমে আজম, ইসমে আজম মানে আল্লাহর সম্মানিত নাম। এই আল্লাহ তাআলার সম্মানিত নাম কি আছে? ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়া। আল্লাহ তাআলার কয়টা আছে? 99টা গুরুত্বপূর্ণ নাম আছে। এই নামগুলো নিয়ে কি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের রবের যে গুরুত্বপূর্ণ নাম আছে, সম্মানিত নাম আছে, মহিমান্বিত নাম আছে, সেই নামগুলো নিয়ে তোমরা দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেবে। এই জন্য যখনই আমরা দোয়া করব আল্লাহ তাআলার যে নামগুলো আমরা জানি সেই নামগুলো নিয়ে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দেশে ডেঙ্গুর আপনার প্রকট রূপ ধারণ করেছে এবং করোনা ভাইরাসও আমাদের এখন মাঝে মধ্যেই করোনা শনাক্ত হচ্ছে। এই জন্য ডেঙ্গু থেকে সচেতনতা, করোনা ভাইরাস থেকে সচেতনতা বা এই ধরনের মহামারী থেকে, এই ধরনের আপনার রোগ ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য সামাজিকভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একটা আমাদের প্রচেষ্টা এবং নিজেদের পরিচ্ছন্নতার মাধ্যমে নিজেরা যেন স্বাস্থ্য সুরক্ষা গ্রহণ করি, এর মাধ্যমে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত। সর্বোপরি আল্লাহ তাআলাই তো এই সব কিছুর মালিক, কথা বলেন ঠিক কিনা? প্রথমত দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যদি না দেন পৃথিবীর কোনো শক্তি আমাদের করোনা দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি না দেন কোনো ডেঙ্গু আসবে না, ঠিক কিনা? কিন্তু এরপরেও সুন্নাত হিসাবে, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো যেন আমরা অবহেলা না করি। বিশেষ করে নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেদের বাসাবাড়ির যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলোকে যেন আমরা যত্রতত্র যেখানে সেখানে না ফেলি, নির্দিষ্ট স্থানে আমরা এগুলো ফেলবো। এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য সচেতনতা হবে, আমাদের জন্য সুস্থ থাকা সহজ হবে।